তারপর আমার নবীকে ডেকে বলেন হুজুর আপনি ভিতরে আসুন। বিশ্ব নবী দো জাহানের বাদশা ভিতরে প্রবেশ করলো। নবী আমার হযরতে আবু বকরের জানুতে মাথা রেখে একটুখানি আরাম করছে বাবাজি ভাই, কিন্তু এই গর্তের ভিতরে একখানা বিষাক্ত বড় সাপ ছিল। সুবহানাল্লাহ, বিষাক্ত সাপ ছিল। সাপ পায়ে ঠোকার দেয়। আবু বকর সিদ্দিক বুঝে নিলেন বেলাল ভাই কত দিয়েছে ভাই? মারিয়াম কালিমি 500। কজন হলো? ও মা, ওই 10 দিনের পর আর কেউ দেয় নাই? যাও না ভাই, যাও, আরো দিবে, যাও। ও গো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না। জোরে বলুন। ও গো মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, আর মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, যে জান্নাতের দাবিদার সে মাকে ভালোবাসিলেন বেশি। ও গো মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে সন্তানের জান্নাতেরই ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। পারবেন না মা? আর কেউ হবে না? 20 জন মা 500 করে। সুবহানাল্লাহ। আমি মুসাফির মানুষ, আল্লাহ নবী দো জাহানের বাদশা বললেন 3 ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ নবী বলেছেন প্রথম নম্বরে হচ্ছে মুসাফির। যারা সফরে বেরিয়ে যায় তাদেরকে মুসাফির বলে। মুসাফির দোয়া করতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। মা পারবেন? আর 20 জন মা 500 করে নামটা লিখান, একটু আপনাদের জন্য দোয়া করব। বেলাল ভাই একটু ঘোরো তো। আর সামনে যেগুলো ভাই বসে আছে আর কেউ দিবেন না ভাই? 500 টাকা নাই? সুবহানাল্লাহ। এই বেলাল ভাইকে দাও মা। এই মা একটু দেন না গো, 500 করে দেন। এই যে খালার বেটিগুলো আছে ওদেরকে বলো, দেখো দেখো। সুবহানাল্লাহ। মুফতি সাহেবের মুখে খুব প্রশংসা শুনি যে শ্রীরামপুরের মানুষ বড্ড ভালো, মা বোনেরা বড্ড ভালো। পরে আপনাকে ফোনে বলবো কতটা ভালো। হ্যাঁ না ভাই, আজকে যদি 30 জন মা 500 করে না দিতে পারে তো পরে বলবো। সুবহানাল্লাহ। এই মা পারবেন না মা? মাত্র 11 জন হয়েছে, 11 জন হয়ে গেছে। আর 19 জন 500 করে একটু চটচট করে নামগুলো লিখান আপনাদের মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির জন্য দেন, একটু চটচট করে দেন। সুবহানাল্লাহ। পারবেন না কেউ? আর এই দিক থেকে আবেলাল ভাই এদিকে কেউ দিয়েছে? একজন দিয়েছে নাকি? একজন? আর কেউ দিবে না? আরেকবার যাও। সুবহানাল্লাহ। যাও ভাই, যারা এখনো পর্যন্ত কেউ দেয় নাই, যারা সামনে আছে, আপনারা কেউ 500 টাকা দিবেন না? 10 দিন পরে দিয়ে দিবেন, 10 দিন পরে দিবেন। নাই ভাই? সুবহানাল্লাহ। কে লাইট মারছে রে? নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। तो बाबाजी भाई, अल्लाह रसूल दो जहानेर बादशाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক গারে সুরে নবী মুস্তাফা জানুতে মাথা রেখে আরাম করছে। বিশ্বনবী দো জাহানের বাদশা আরাম করছে, আর ওই গর্তের ভিতরে বিশাল বড় একটা সাপ ছিল, বারবার করে ঠোকার মারে, কিন্তু আবু বকর সিদ্দিক পা সরায় না। সাপ সহ্য করতে না পেরে নবীর মোহাব্বতে আবু বকরকে কেটে নিয়েছে। বিশেষ সমস্ত শরীর মাহুর, সমস্ত শরীর কালা হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে না পেরে কয়েক ফোঁটা জল নবী মুস্তাফা রুকসার মোড়কে পড়ল। আল্লাহর নবী দো জাহানের বাদশা আহাদ 500 টাকা কজন হলো? 12 জন। 12 জন হলো, আরো 18 জন লাগবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, আবু বকর, এ আবু বকর, তোমার চোখে জল কেন? হযরত আবু বকর বললেন, হুজুর, এই গর্তের ভিতরে বিশাল বড় একটা সাপ আছে, সাপ আমাকে কেটে নিয়েছে, সমস্ত শরীর বিষে মাহুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না। বিশ্ব নবী দো জাহানের বাদশা একটুখানি থুতু মোবারক লাগাতে নাই, আপনার সমস্ত বিষ পানি হয়ে গেল। নবীর থুতুর বরকতে সমস্ত বিষ পানি। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা ওই গারে সুরের মধ্যে 3 দিন ছিল। আল্লাহর নবী দো জাহানের বাদশা 3 দিন পর গারে সুর থেকে বের হয়ে আল্লাহর নবী দো জাহানের বাদশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই পথ চলছে, চলতে চলতে আপনার পৌঁছালেন মদিনাতুল মুনাওয়ারা। নবী পৌঁছাতে নেই, মদিনার ছোট ছোট বাচ্চারা আমার নবী মুস্তাফার আগমনে বলছিল, তালাল বদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, মারহাবা, সকলে মারহাবা মারহাবা, কাদিমতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই নারা লাগাছিল নবীর খুশিতে, সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল, কিন্তু মক্কার যারা গুন্ডা ছিল, আবু জেহেলের লোকজন ছিল, আবু সুফিয়ানের লোকজন ছিল, এরা চুপচাপ বসে নাই, সব সময় টার্গেট করে ইসলামকে শেষ করতে হবে, মুহাম্মদকে শেষ করতে হবে। মুসলমান আবু জেহেল কি করলেন? বড় বড় 1000 যোদ্ধাকে হায়ার করে আনলেন। 1000 যোদ্ধা শাম দেশ, সিরিয়া দেশ, মুলকে শাম থেকে 1000 বড় বড় যোদ্ধাকে হায়ার করে আনলেন, যে আমরা মক্কা থেকে মদিনায় যাব, মদিনাতুল মুনাওয়ারায় যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে কেটে নদীতে ভাসাবো, সবাইকে খুন করব। তাই আবু জেহেল 1000 বড় বড় যোদ্ধা রেডি করলেন। মক্কা থেকে মদিনার পথে বের হলেন। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব, ও আমার বন্ধু, আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসে, ইসলামকে মিটাতে, মুসলমানকে মারার জন্য আসে। আমার রাসূলুল্লাহর প্রতি জিহাদের আয়াত নাজিল হলো। আল্লাহ ডেকে বললেন, হাবিব, হে আমার বন্ধু, তোমার মাননে ওয়ালাদেরকে বলো, তোমার কালমা পড়নে ওয়ালাদেরকে বলো, তোমার সাহাবাদেরকে বলো তাড়াতাড়ি যুদ্ধের জন্য বের হতে। আল্লাহর নবী দো জাহানের বাদশা সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যাওয়ার পর বললেন, হে আমার কালমা পড়নে ওয়ালারা, হে আমার আশিক প্রেমিকেরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি মসজিদে আসো। নবী এলান করতে নাই, যত আমার নবীর সাহাবী ছিল সমস্ত সাহাবা মসজিদে নববীর মধ্যে জমা হয়ে গেল। হুজুর, কেন আমাদেরকে ডাকলেন? তো আমার নবী বলেন, হে আমার সাহাবারা, আমার উপরে জিহাদের আয়াত নাজিল হয়েছে। আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসছে ইসলামকে মিটাতে, মুসলমানকে মারতে। তাই তোমরা বলো, আমার সঙ্গে কে কে যুদ্ধের ময়দানে যাবে? তুমি দিলা 500? সুবহানাল্লাহ। বাপ মায়ের জন্য দোয়া করতে বলেছে। নারে তাকবীর, নারে রিসালাত। ও বিলাল ভাই, তোমার আরেকজন ভাই কই? তোর জন্য 500 টাকা দিয়ে দাও। আচ্ছা, দিবে, পড়ে দিবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 12 না 13 জন হলো?
14 জন হলো, সুবহানাল্লাহ। আর মাত্র 16 জন। কি গো মা, আপনারা আর কেউ দিবেন না? আপনারা কি কসম খেয়ে নিয়েছেন যে আর দিব না? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই যে ডাকছি ভাই, দেখ দেখ দেখো, সুবহানাল্লাহ। দেখো ওখানে লেখো, আর কেউ দিবেন না মা? कि माँ तेरी कदमों को रोज मैं चूम लूं, माँ तेरी कदमों को रोज मैं चूम लूं। किरे बेलाल भाई, आई दिलो दिलो, हाँ ओ नाम लिखे आसो, अच्छा लिखा सुबहानाल्लाह। আর কি কেউ হবে না মা? আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, যে যার সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবে ওই লোকটার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আপনাদের মুফতি সাহেব কত ভালো, মুফতি সাহেবকে ভালোবাসেন না? এই মুফতি সাহেবের সঙ্গে যাতে কাল হাসরের ময়দানে আপনার হাসর হয়, মুফতি সাহেবের সঙ্গে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর কি কেউ পারবেন না মা? তো মুফতি সাহেব বলছেন নিজেই জান্নাতে যাব কি যাব না? আরে বিশ্বাস আছে হুজুর, আমরা নবীর প্রেমিক, নবীর আশিক, গুনাহগার হতে পারি, ঈমান যদি থাকে একদিন না একদিন আমরা জান্নাতে অবশ্যই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন দিল ভাই? একজন। মুমিনুল ওখানে লিখলো, এখানে দিল। ওনার ছেলে, ছেলে কি সুন্দর জি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গাউস কা দামন, 500 টাকার দাতা, আল্লাহ যেন কবুল করে, পড়ুন আমিন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ 30 পারা, তার মধ্যে 15 জন হয়ে গেল। আর আজকে অনেকজন কোরআন শরীফ পড়েছে, শেষে কোরআন বক্সানো হবে। ওই কোরআনের হাদিয়া স্বরূপ শুধু 500 করে 30 জন মায়ের কাছে চেয়েছি, তার মধ্যে 15 জন হয়ে গেছে। আর 15 জন ভাগ্যবান, 15 জন ভাগ্যবান কোন মা, একটু চটচট করে বলুন, নামগুলো লিখান। সুবহানাল্লাহ। কে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের সেবা করিলেন হযরত আওয়াইস কুরুনি, দেখলেন হুজুরের চেহারা আর নুরানি। ও গো জুব্বা, আমার জলের বোতল আমি আসলে জুব্বা পেলেন প্রিয় রাসূলের, মায়ের দুয়াই সুলওয়ানা। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, হে আমার সাহাবারা, আবু জেহেল আসছে মদিনাতে ইসলামকে মিটার জন্য, মুসলমানকে মারার জন্য। তাই তোমরা বলো আমার সঙ্গে কে কে জিহাদের ময়দানে যাবা, কে কে যুদ্ধের ময়দানে যাবা? মুসলমান নবী আমার বলতে নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। জোরে বলো, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। উমরে ফারুক আযম বললেন, হুজুর আমিও যাব। উসমানে গনি বললেন, হুজুর আমিও যাব। মাওলাই আলী বললেন, হুজুর আমি যাব। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, এই আমার সাহাবারা, আবু বকর একটা খাতার কলম নাও, আর যারা যারা আপনার যুদ্ধের ময়দানে যাবে তাদের নামগুলো লেখো। আল্লাহর নবী বললেন, আজকে যারা ইসলামের জন্য জিহাদের ময়দানে যাবে তাদের নামটা মুমিনের লিস্টে লেখা হবে, আর যারা জিহাদ থেকে ইনকার করবে তাদের নামটা মুনাফিকের লিস্টে লেখা হবে।
মুসলমান বাবাজি আমার নবীর সাহাবারা নাম লিখছেন বাবা। ও মুসলমান বাবাজি ভাই, নাম লেখা চলছে মসজিদ নববীর পেছন দিক থেকে একটা ছোট্ট বাচ্চা ছেলে হাত উত্তোলন করে বললেন, হুজুর আমিও জিহাদের ময়দানে যেতে চাই। মাত্র 12 বছরের বাচ্চা। কত বছর? কত বছর? 12 বছর। হযরতে মুআজ 12 বছরের বাচ্চা, হুজুর আমিও যাব। আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন, বাবা এই বয়সে তুমি যুদ্ধ করতে পারবা না, যাও বাড়িতে যাও। ওই বাচ্চা ছেলেটা বললেন, হুজুর বয়স কম হয়েছে তো কি হয়েছে নবী গো, আমাকে ছোট মনে করিয়েন না। হুজুর বয়স কম হতে পারে কিন্তু আমার শরীরের মধ্যে শক্তি আছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ফিরিয়ে দিবেন না, আমারও নামটা লেখা হোক, আমিও যুদ্ধের ময়দানে যাব। নবী আমার বললেন, বাবা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাও বাড়িতে যাও, মায়ের খিদমত করো, মায়ের সেবা করো। মায়ের সেবা করলে রব্বুল আলামিন জিহাদের সওয়াবটা তোমাকে দিয়ে দিবি। মায়ের সেবা করলে জিহাদের সওয়াব পেয়ে যাবে। যাও বাড়ি যাও, বাড়িতে গিয়ে আরাম করো। ওই বাচ্চা ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না, আমার মা আমাকে বড্ড আশা করে পাঠিয়েছে। বেটারে আজকে যদি ইসলামের খাতিরে জীবন দিতে পারো রে লাল, আমি তোর মা, তোর উপরে কোনোই দুধের দেনা রাখবো না, সমস্ত দুধের দেনাকে আমি তোর মা মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে বড় আশা করে পাঠিয়েছে, হুজুর আমাকে ফিরিয়ে দিবেন না। হুজুর আমি আসার পথে আমার মায়ের পায়ে চুম্বন দিয়ে এসেছি। নবী আমার বললেন, বাবা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাও বাড়িতে যাও, মায়ের খিদমত করলে জিহাদের সওয়াবটা পেয়ে যাবে। বাচ্চা ছেলেটা বলেছিলেন, হুজুর বাড়িতে যাব, মায়ের খিদমত করব, জিহাদের সওয়াব তো পেয়ে যাব, তবে নবী গো শহীদ হওয়াতে যেই মজা আছে ওই মজা তো মায়ের সেবায় পাবো না। হুজুর শহীদ হওয়াতে যেই মজা আছে ওই মজা তো মায়ের সেবায় না, জিহাদের সওয়াব তো পেয়ে যাব। কিন্তু শহীদগণকে যখন আল্লাহ কাল হাসরের ময়দানে জান্নাতে দিবে, তো শহীদগণ জান্নাতের ভিতরে একটাই কথা বলবে, আল্লাহ জান্নাতে সব আছে কিন্তু ওই মজাটা নাই। সুবহানাল্লাহ বলুন। যে মজা আমরা শহীদ হওয়ার সময় পেয়েছিলাম ওই মজা তোমার জান্নাতে নাই। মনেরা দিল 500, আর কি দিল? তাহলে 16 জন হলো। কতজন? 15 জন হলো। নারে তাকবীর, নারে রিসালাত। যাও ভাই যাও, অবশ্যই মা বোনেরা দেবে, কারণ সমস্ত এলাকার মা বোনেরাই বেশি দান খায়রাত করে। ওগো মা 500 করে দিয়ে যাও না মা। আপনাদের মধ্যে কারো মা চলে গেছে, বাবা কবরে চলে গেছে, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। এই মা জননী, আজকে যদি মায়ের জন্য দান করেন, বাবার জন্য দান করেন, ফারিস্তারা এই দানকে আপনার মা বাবাকে দেখিয়ে বলবে, দেখো দেখো তোমার আত্মীয় স্বজন তোমার জন্য দান করেছে, তোমার মেয়ে তোমার জন্য দান করেছে। আর কি কেউ কোনো মা পারবে না? মাত্র 15 আপনার 15 জন, 15 পাড়া পূর্ণ হয়েছে। আর 15 পাড়া এই মাদ্রাসার বারান্দায় বসে আছে, ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। 15 পাড়ার হাদিয়া স্বরূপ আর মাত্র 15 জন পারবেন না মা? আর কি কেউ নাই? 500 টাকা খুব বেশি চেয়ে নিয়েছি মাগো। আজকে এখানে বসে আছেন, কালকে তো নাও থাকতে পারেন, মরণের কেউ গ্যারান্টি দিতে পারে না। কে কখন মারা যাবে? হুট করে যদি মারা যান সব দুনিয়ায় পড়ে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না। তো আপনাদের কাছে আমি 500 করে চেয়েছি, তার মধ্যে 15 জন দিয়েছি, আর এখনো পর্যন্ত 15 জন বাকি। ওই দিকে পেছনে বসে আছে অন্ধকারে। সুবহানাল্লাহ। এই ভাইটা ঘোরাফেরা করছে, একটু করে নামটা লেখা, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবুজি ভাই, ওই বাচ্চা ছেলেটা বড় কাকুতে মিনতি করে বলেন, হুজুর আমাকে ফিরিয়ে দিবেন না? তো আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু বকর এই বাচ্চা ছেলেটা মানবে না, বাচ্চাটার নাম তুমি লিখে নাও। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। কত বছরের ছেলে? কত বছর? 12 বছরের ছেলে। ওর পেছনে আর একটা ছোট ছেলে বসেছিল, এর বয়স ছিল 12, আর ওর পেছনে যে ছিল ওর বয়স মাত্র 10। কত? 10। ও হাত উঠিয়ে বলছেন, হুজুর আমিও যাব। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, খেলার জন্য যেতে যাচ্ছে, যুদ্ধের ময়দানে কে মরবে কে বাঁচবে বলা যাবে ভাই? যুদ্ধে যাওয়ার জন্য বাচ্চাটা বলছেন, হুজুর আমিও যাব। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, বাবা তুমি তো আরো ছোট, এই বয়সে কি তুমি যুদ্ধ করতে পারবা? ওই বাচ্চা ছেলেটা বললেন, হুজুর বড় ভাইয়ের নাম লেখা হয়েছে, বড় ভাইয়ের থেকে আমার শরীরে শক্তি বেশি আছে। জোরে বলুন। এই যে আমার বড় ভাইয়ের নামটা লেখা হলো, ওর চাইতে আমার শরীরের শক্তি বেশি আছে। নবী গো, যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের দুজনের মধ্যে কুস্তি লড়ান, দেখবেন মুহূর্তের মধ্যে আমি আমার বড় ভাইকে হারিয়ে দিয়েছি। তো নবী বলেন, ঠিক আছে বাবা, দেখাও তো তোমার কুস্তি, দেখাও তোমার শক্তি। মসজিদে নববীর মধ্যে দুই ভাই বারান্দায় দুজনে কুস্তি লড়াই লড়ছে। ছোট ভাই দেখছে, হায় রে পারছি না, এক্ষুনি মাটিতে পড়ে যাব, যদি মাটিতে পড়ে যাই আমার নাম লিখবে না, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে না। তাই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছেন, ভাই রে তোর নাম তো লেখা হয়ে গেছে, হে আমার ভাই আমারও যাতে নামটা লেখা হয়, এই জন্য তুমি একটু নিজেই পড়ে যাও। সুবহানাল্লাহ। তাই বড় ভাই নিজেই চিত হয়ে পড়ে গেলেন। ছোট্ট ভাই সিনাতে বসে বললেন, হুজুর এই যে দেখলেন আমি আমার বড় ভাইকে হারিয়ে দিয়েছি। মুসলমান নবী তো আমার জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আমি আমার বড় ভাইকে হারিয়ে দেখেছি। বাচ্চা দুটো যখন কুস্তি লড়াই লড়ে, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী এই বাচ্চা দুটোর কুস্তি দেখে রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর যেই দলে এরকম ছোট ছোট বাচ্চা জীবন দেওয়ার জন্য কুরবান, এই দল আপনার কোনোদিন হারতে পারে না। এই দল কোনদিন হারতে পারে না। তাই বড় ভাই নিজে চিত হয়ে পড়ে গেলেন। ছোট্ট ভাই সিনাতে বসে বললেন, হুজুর দেখলেন আগেই বলেছিলাম আমি আমার বড় ভাইকে হারিয়ে দেব, দেখেন হারিয়ে দিয়েছি। হুজুর এখন আমারও নামটা লেখা হোক। তো আবু বকর বললেন, ঠিক আছে বাবা তোমারও নামটা। আবু বকর এর নামটা লিখে নাও। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী বলেন, আবু বকর এর নামটা লিখে নাও, তারও নামটা লেখা হলো। নাম লেখা চলছেন। মসজিদে নববীর পর্দার আড়াল থেকে একটা বুড়ি মেয়ে বিশ্বনবীর দরবারে একখানা পুটলি পেশ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পুটলিখানা কবুল করেন গো নবী। নবী আমার বললেন, মা এই পুটলির ভিতরে কি আছে? বিশ্বনবী বললেন, মা এই পুটলির ভিতরে কি আছে? বুড়ি মেয়েটা বললেন, হুজুর এই পুটলির ভিতরে আমার মাথার চুলগুলো আছে, মাথার চুলগুলো কেটে এনেছি। নবী আমার বললেন, মা এই মাথার চুল দিয়ে কি কাজে লাগবে? বুড়ি মেয়েটা বললেন, হুজুর জানি কোনো কাজের নয়, তবে যুদ্ধের ময়দানে যদি ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার করা হয়, আমি মনে করব আমারও জিহাদের শরীকটা আপনার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কোনো ভাই নাই। স্বামী থাকলে স্বামী যুদ্ধের ময়দানে যেত, ভাই থাকলে ভাই যুদ্ধের ময়দানে যেত, ছেলে থাকলে ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আমার যে কেউ নাই, এই জন্য মাথার চুল
চুলগুলো কেটে এনেছি, হুজুর আমার এই তোফাখানা কবুল করেন। বিশ্ব নবী বললেন, মা ওগো মা, ঠিক আছে জননী, তোমার এই তোফাখানা আমি রাসূলুল্লাহ কবুল করলাম। নারে তাকবীর, দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। কি আছে वादा ये हमारा है, जोड़े बोलूं भाई, तो बोलिए हम दादा तो कि कहा रब ने मोहम्मद से वादा ये हमारा है, हम देंगे उसे जन्नत नौकर जो तुम्हारे हैं। कि जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा, जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा। गाड़ीটা চলে যাক। আল্লাহুম্মা मोहम्मद वाला आली सैयदीना মোহাম্মদ। আচ্ছা মা, যদি 500 টাকা খুব বেশি হয়ে যাচ্ছে তাহলে 200 করে দিতে পারবে? 200 করে শাড়ির আঁচলায় নাই? হ্যাঁ, এই 200 টাকা করে দিতে পারবেন না? 200 করে নাই মা? যদি থাকে বেলাল ভাই একটু ঘুরো তো, যদি 200 200 100 100 করে দেয়, 200 150 যে যা পারবে। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে কাহা রব নে মোহাম্মদ সে वादा ये हमारा है, हम देंगे उसे जन्नत नौकर जो तुम्हारे हैं। कि जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा, जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा। कि जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा। कुदरत ने मोहम्मद को, कुदरत ने मोहम्मद को कुछ ऐसा सवारा है। जोड़े बोलो सुबहानअल्लाह। नारे तकबीर, नारे रिसालत। कि कुदरत ने मोहम्मद को कुछ ऐसा सवारा है। বেনামি একজন দিয়েছে 100 টাকা, দু পাড়া পড়েছে, ওই আবার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, 16 জন হয়ে গেল, আর মাত্র 14 জন, আর মাত্র 14 জন দেন 500 করে। যাও তো ভাই, আরেকবার যাও তো, কষ্ট হচ্ছে বুঝছেন। আজকে মাইকটা একটু ইয়ে আছে, অন্য মাইকটা খুব দুর্বল আছে। সুবহানাল্লাহ বলেন। বাবাজি ভাই যারা এখনো পর্যন্ত দেয় নাই 100 250 শেষ মুহূর্তে ওই দিকে যাও তো ভাই, ওই যে যারা ওখানে বসে আছে, যাও যাও যাও, ওখানে দিবে, যাও এখানে যাও, 500 500 করে লিখান। আল্লাহ নবী তো জাহানের বাদশা বললেন, বুড়িমা ঠিক আছে, তোমার আমি এই তোহফাখানাকে আমি রাসূলুল্লাহ কবুল করলাম। জোরে বলুন, বুড়িমার পুটলিখানা কবুল করলো। বিশ্ব নবী তো জাহানের বাদশা বললেন, এই আমার সাহাবারা কতজন হলো, কতজন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ খাতার মধ্যে নাম হয়েছে 313 জন। কতজন? আবু বকর আপনার আবু জেহেল কতজনকে নিয়ে আসছে? কতজনকে? 1000। কতজন? এই দিকে খাতার মধ্যে কত হয়েছে? 313। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, এই আমার সাহাবারা
যাও তোমরা তাড়াতাড়ি করে বাড়ি যাও, যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধের জন্য তলোয়ার দরকার। বললাম দরকার আছে না নাই? তীর বললাম ছেলেকে যুদ্ধ করো, যা। সাহাবারা নিজ নিজ বাড়িতে গেল। ও মুসলমান বাবাজি ভাই, 313 জনের মধ্যে মাত্র 8খানা তলোয়ার বের হলো। কয়খানা? 8টা তলোয়ার। কেউ খেজুরের ডাল এনেছে, ডাল। কেউ বাঁশের খুঁটি ভেঙে এনেছে, কেউ খেজুরের ডাল এনেছে। মুসলমান সমস্ত সাহাবারা আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, চলুন কোথায় যেতে হবে? নবী গো, ও নবী, কোথায় যেতে হবে? আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন, সাহাবারা যুদ্ধ হবে। উম্মে কুলসুম আর উম্মে হাজেরা দুই বোন মিলে 500 টাকা দিয়েছে, আর একজন দিয়েছে 100। 5 পাটা দিয়েছে না বক্সানোর জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। 17 জন হয়ে গেল। চটচট করে দেন, আর 13 জন। ওদিকে ঘোরাফেরা করো, আর ডানে যারা আছে এদিকে একটু যাও, ডানে। আর ওই যে পেছনে মাদ্রাসার গেটের ওইখানে বসে আছে, ওখান থেকে তো কেউ দিল না। হ্যাঁ, লজ্জায় মাথা নিচু করে নিচ্ছে, বলছে আমাদের দেখতে না পায়। সুবহানাল্লাহ। যাও তো ওইখানে আছে অন্ধকারে বসে, দেখো। সুবহানাল্লাহ বলুন। তো নবী আমার বললেন, সাহাবারা যুদ্ধ মদিনাতে হবে না, যুদ্ধ হবে বদরের মাটিতে। কোথায়? কোথায় হবে? বদরের মাটিতে। ইসলামের প্রথম যুদ্ধ জঙ্গে বদর, বদরের যুদ্ধ। বিশ্বনবী দো জাহানের বাদশাহ 313 জন জানিসারকে নিয়ে বদরের উদ্দেশ্যে বের হলো। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ বদরের মাটিতে পৌঁছালো। খিমা লাগলো। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ খিমার ভিতরে ঢুকলো। ঢুকে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ, ইয়া মালিক মাওলা, 313 জন জানিসারকে নিয়ে বদরের মাটিতে পৌঁছেছি। ইয়া মালিক মাওলা, আজকে যদি আমার সঙ্গী সাথীরা শহীদ হয়ে যায়, তাহলে তোমার নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত আপনার কেউ থাকবে না। আল্লাহ নিয়ে তো চলে এসেছি, কিন্তু এদেরকে রক্ষা করা কাজ হলো তোমার। নিয়ে আসা কাজ আমার, রক্ষা করা কাজ তোমার। তুমি যাকে বাঁচাবে, দুনিয়ার কোন শক্তি তাকে মারতে, আর তুমি যাকে মারবে, দুনিয়ার কোন ডাক্তার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। রব্বুল আলামিন নিয়ে তো চলে এসেছে। এই 313 জনের মধ্যে ছিল বয়স্ক, বৃদ্ধা, বাচ্চা। তবে কয়েকজন বড় বড় যোদ্ধা ছিল, যেমন তেমন যোদ্ধা নয়, একাই হাজারের সমতুল্য। সুবহানাল্লাহ। এর মধ্যে ছিল একজন মাওলায়ে আলী, একাই হাজারের সমতুল্য, যাকে নবী শেরে খোদার টাইটেল দিয়েছে। মাওলায়ে আলীর জুলফিকারি তলোয়ারের ওজন 1 কুইন্টাল 5 কেজি ছিল। কত জি? 1 কুইন্টাল 5 কেজি। বলেন তো বাবা, আপনার আমার মতো লোক কি 1 কুইন্টাল 5 কেজি তলোয়ার উঠাতে পারবো? পারবো। মাওলায়ে আলীর জুলফিকারির তলোয়ার ওজন ছিল 1 কুইন্টাল 5 কেজি। শুধু 1 কুইন্টাল 5 কেজি তলোয়ার উঠাতেন না, ওই তলোয়ার নিয়ে হাজার হাজার মুশরিককে কেটে জাহান্নামে পাঠিয়েছেন। শুধু তাই নয়, জঙ্গে খায়বারের মধ্যে যখন মাওলায়ে আলীর ঢাল ভেঙে যায়, মাওলায়ে আলী রেগে খায়বারের দরওয়াজা, বিশাল বড় একটা লোহার গেট ছিল, দরওয়াজাটাকে ভেঙে মাওলায়ে আলী ঢাল বানিয়েছে। লেখকগণ লেখে ওই লোহার দরওয়াজার ওজন ছিল 150 মণ। কত মণ? 150 মণ ওজন। মাওলায়ে আলী বাম হাতে এভাবে উঠিয়ে ঢাল বানিয়েছে, ঢাল। সুবহানাল্লাহ। এই মাওলায়ে আলীকে তো এই নবী মুস্তাফা শেরে খোদার বাঘের টাইটেল। 313 জনের মধ্যে কয়েকজন ছিল বিশাল বড় বড় যোদ্ধা। উমারে ফারুক আজম একাই হাজারের সমতুল্য, মাওলায়ে আলী একাই হাজারের সমতুল্য, হযরতে আমির হামজা, হযরতে আবু উবাইদা বিশাল বড় বড় পেহলওয়ান, বড় বড় যোদ্ধা, একাই হাজারের সমতুল্য। সুবহানাল্লাহ বলুন। আবু জেহেল নিয়ে আসে 1000। নবী আমার খিমাতে দোয়া করে, আল্লাহ নিয়ে তো চলে এসেছি, কিন্তু এদেরকে রক্ষা করা কাজ হলো তোমার। একদিকে আবু জেহেলের লোকজন, একদিকে আমার নবী, দলবলকে নিয়ে আছে। তা আবু জেহেল আমার নবীকে দেখে বললেন, মুহাম্মদ,
এ আব্দুল্লাহর ছেলে, আমার পেছনে দেখো কতগুলো লোক আছে, তোমরা কেউ মদিনাতে ঘুরে যেতে পারবে না, সবাইকে শেষ করবে, সবাইকে শেষ করবো। দেখো আমার পেছনে 1000 বড় বড় যোদ্ধা আছে, আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ করতে এসেছো, মজা করা। আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, আবু জেহেল মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা, তুমি কে? মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা একজন, তিনি কে? কে? তো নবী বলছেন মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা তুমি কি? মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা একজন, তিনি হচ্ছে আল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, একদিকে কাফেরদের সর্দার, একদিকে নবীগণের সর্দার, বিশ্ব নবী দো জাহানের বাদশা, সিজদায় পড়ে পড়ে কাঁদে, খিমাতে সিজদায় পড়ে পড়ে কাঁদে। আমার আল্লাহ ডেকে বলেন, এই আমার ফেরেশতারা যাও বিশ্ব নবী দো জাহানের দরবারে, আপনার 1000 ফেরেশতার আপনার সৈন্য আসলো। আল্লাহর নবীকে বললেন, হুজুর সিজদা থেকে মাথা উঠান। বিশ্ব নবী মাথা উঠায় না। আবার এক পাহাড়ি এলাকা থেকে তুফান আসলো, আওয়াজ ভেসে আসছে, হুজুর আমি মিকাইল 3000 ফেরেশতার সৈন্য নিয়ে এসেছি, নবী গো সিজদা থেকে মাথা উঠান। কিন্তু নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। আবার একটা পাহাড়ি এলাকা দিয়ে তুফান আসলো, আওয়াজ ভেসে আসছে, নবী গো, ও নবী আমি মিকাইল 4000 ফেরেশতার সৈন্য নিয়ে এসেছি, কিন্তু নবী আমার মস্তখানা উঠায় না। আমার নবী কেঁদে কেঁদে বললেন, মাওলা তুমি মিকাইলকে পাঠাও, ইসরাফিলকে পাঠাও, তোমার ফেরেশতা তাদেরকে পাঠাও। আমি তো ফেরেশতাকে আসতে বলি নাই, ইয়া মালিক মওলা, তোমার বন্ধুর মদদ করতে কি তুমি আসবে না? নবী মুস্তাফা জবান থেকে বলতে নাই। আপনার পাহাড়ি এলাকা থরথর করে কাঁপতে লাগলো, আসমান জমিন থরথর করে কাঁপতে লাগলো, জান্নাতের হুরেরা থরথর করে কাঁপতে লাগলো। মুসলমান বাবাজি ভাই, আওয়াজ ভেসে আসছে, হাবিব ও আমার বন্ধু তুমি যুদ্ধ করো, ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমার সাথে আছি। বন্ধু আমিও তোমার সাথে আছি, যুদ্ধ আরম্ভ করো, জয় তো তোমারই হবে, জয় তোমারই হবে। বিশ্বনবী দো জাহানের বাদশা খিমা থেকে বের হলো, তারপর আমার নবী মুস্তাফা একখানা লাঠি নিল, লাঠি নিয়ে গোল গোল দাগ মারে, হে আমার সাহাবারা, এই বাউন্ডারির ভিতরে কে দিয়েছে ভাই? সুহানা 500, নারে তাকবীর। সুহানা দিয়েছে, মোবাইলে দিয়েছে নাকি হুজুর? সুহানা 500। আল্লাহ যেন এই দানকে কবুল করেন, পড়ুন আমিন। তাহলে কতজন হলো ভাই? 18 জন হয়ে গেল, আর মাত্র 12 জন, আর 12 জন হবে না ভাই? আচ্ছা, এই পুরুষেরা কি আপনারা কেউ দান করবেন না 500 টাকা? নবীর মেহফিলে বসে আছেন, স্বয়ং আমার রাসূলুল্লাহ আপনাকে দেখছে, আমার নবী আপনাকে দেখছে বাবা। এই আপনারা কেউ পারবেন না? একজন ভাই শুধু দিয়েছে মাত্র 500 টাকা, আর এই দিক থেকে একজন দিয়েছে 500 টাকা। এই ভাই আজকে যদি না থাকেন পরে দিয়ে দিবেন, নামটা লেখান, 500 টাকা দিতে পারবেন না? রাসূলুল্লাহর মেহফিলে আপনারা বসে আছেন, নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে আপনার সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, হবে না ভাই? এই সামনে যারা বসে আছেন কেউ পারবেন না 500 টাকা দিতে? সুবহানাল্লাহ। আজকে নাই তো পরে দিয়ে দিবেন, 10 দিন পর দিবেন, 15 দিন পর দিবেন, নামটা কমপক্ষে লিখান, হবে ভাই? কেউ নাই? সুবহানাল্লাহ। কি নাম ভাইটা? হাসান, আসান, হাসান, হাসান 500, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন এই দানকে কবুল করে নেয়। এই ভাই তুমি দিবা না? হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনাদের এদিক থেকে আর কেউ নাই ভাই? পেছনে যারা আছে 500 টাকা চেয়েছি। আপনার কতজন হলো? 19 জন হলো না? 19 জন না 20 জন হয়েছে? 19 জন হয়েছে, আর মাত্র 11 জন হবে ভাই? কেউ পারবেন না? সুবহানাল্লাহ। ও গো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, সুবহানাল্লাহ।
জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহানি। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। কেউ দিল? ওগো জড়া জীর্ণ কাপড় থাকতো তার পরনে, জড়া জীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহানি। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। দিল হয় কত? কি নাম? ফারহিন নওয়াজ। ফারহিন নওয়াজ 500 টাকা। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसालत। सुबहानाल्लाह। 20 জন হয়ে গেল, বড় কষ্ট করে হলো। আর মাত্র 10 জন পারবেন না ভাই? আর 10 জন, আর মাত্র 10 জন ভাগ্যবান, তাহলে 30 পারা পূর্ণ হয়ে যাবে। আর ওই 30 পারা আমি আপনাদের মা বাপের জন্য বক্সে দেব। 30 পারা, 20 পারা হয়ে গেছে, আর মাত্র 10 পারা। যাও তো ভাই, আর মাত্র 10 পারা। একটু চটচট করে যাও, শুধু নামগুলো লেখা। 500 করে চটচট করে। সুবহানাল্লাহ। ও ভাই, খালি দোকানে যাও কেন? এদিকে যাও। এদিকে এদিকে যাও। আর 10 জন তোমাকে নিয়ে আসতে হবে। 10 টাকা লো। দিল ওই দোকানওয়ালা 500, নাজিউল 500, নারে তাকবীর, নারে রিসালাত। নাজিউল ভাই 500 টাকার দাতা। তবে কটা কলম হয়েছে? 21 না? 21 জন হয়ে গেছে, আর মাত্র 9 জন, আর 9 পারা। একটু আরেকবার এদিকে যাও, এদিকে যাও, চতুর্দিকে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। আর মাত্র 9 জন মা চটচট করে নিয়ে আসুন। তো আপনাদের মাঝে আমি বলছিলাম, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একখানা লাঠি নিয়ে এভাবে গোল গোল দাগ মারছে বদরের মাটিতে। এই আমার সাহাবারা, এই জায়গাতে আবু লাহাবের লাশটা পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলুন। এখনো যুদ্ধ আরম্ভ হয় নাই, তার আগেই আমার নবী বলছে এখানে আবু জেহেলের লাশ, এখানে উতবার লাশ, এখানে শাইবার লাশ, গোল গোল করে দাগ মারছে। এই বলছে এই দাগের বাউন্ডারির ভিতরেই আবু লাহাবের লাশ পড়ে থাকবে। একদিকে আমার নবী, একদিকে আবু জেহেল। কথা হচ্ছে, আবু জেহেল বললেন, মুহাম্মদ যেহেতু যুদ্ধ করতেই এসেছো, তাহলে যোদ্ধার মতন যুদ্ধ করো, গল্প বাড়িয়ে আর কি লাভ? তুমি লোক পাঠাও, আমিও নিজের লোককে পাঠাচ্ছি। ও মুসলমান বাবাজি ভাই, সবাই নিজ নিজ জায়গায় বসে আছেন। আবু জেহেল 3 জনকে পাঠালো। কয়জনকে? আবু জেহেল 3 জনকে ময়দানে পাঠালো। আল্লাহর নবী দো জাহানের বাদশার তরফ থেকে 3 জন গেল, হযরতে আলী, হযরতে আমিরে হামজা আর হযরতে আবু ওবাইদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আবু জেহেল 3 জনকে পাঠালো, যুদ্ধ আরম্ভ হলো। তারা নিমেষের মধ্যেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার এত গতি বেগে চলছে, মুসলমান কয়েক মিনিটের মধ্যেই তাদের গলা কেটে ফুটবলের মতো উড়িয়ে দিল।
আবু জেহেল আবার পাঠায়, আবার শেষ, আবার যায়, আবার শেষ। এইভাবে যত মানুষ পাঠায় শেষ হয়ে যায়। আবু জেহেল ভাবলেন যে আলীর তলোয়ার যা চলছে, যতজন আমরা এসেছি না কেন, একজন দুজন করে গেলে কেউ আমরা মক্কায় ফিরে যেতে পারবো না। আবু জেহেল সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আমরা সংখ্যায় বেশি, তারা সংখ্যায় কম, একজন দুজন করে গেলে হবে না, তোমরা সবাই মিলে একসাথে হামলা করো, একসাথে হামলা করো। আমরা তো 1000, তারা 300, একসাথে হামলা করো। 2-3 জন মিলে একজনকে মারো, খুন করো। ও মুসলমান বাবাজি ভাই, যখন একসাথে হামলা হলো, মুসলমান আমার নবী মুস্তাফার সাহাবারা আপনার বর্ণনা করেন, আমরা কাফিরকে দেখছি সামনে, কাফির চলাফেরা করছে, আমরা মারতে যাব, না জানে আমাদের আগে কে যেন তলোয়ার চালিয়ে চলে যায়, লোক দেখা যায় না। জোরে বলো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। মুসলমান বাবাজি ভাই যুদ্ধ চলছেন, ওই যে ছোট ছোট দুইটা বাচ্চা এসেছিল, মাআস আর মুইজ, দুজন, 10 বছর আর 12 বছর, দুই ছেলে। বদরের মাঠে ঘোরাফেরা করে আব্দুর রহমান ইবনে আওফকে এসে বললেন, চাচা, এ আমার চাচা, আপনি বলবেন আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আওফ বললেন, বাবা, আবু জেহেলকে তোমরা কি করবা? ছোট ছোট বাচ্চা দুটো বলেছিলেন, চাচা যান, আজ এই বদরের মাটিতে আবু জেহেলকে মারবো, না হয় আবু জেহেলের হাতে মরবো। এ আমার চাচা যান, আমরা আবু জেহেলকে দেখি নাই, শুধু শুনেছি সব সময় আবু জেহেল আমার নবীকে গালিগালাজ দেয়। ওগো আমার চাচা, যদি লড়তেই হয় ছোট মোটো যোদ্ধার সঙ্গে লড়বো না, আমরা আবু জেহেলের সাথে লড়বো। চাচা একটু বলবেন আবু জেহেল কোনটা? বলছে, বাবা, আবু জেহেল যেমন তেমন মানুষ নয়, ছোট মোটো যোদ্ধা না, বিশাল বড় যোদ্ধা। চাচা একটু নামটা বলেন, একটু দেখান কোনটা আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ ইশারা করে বলছেন, বাবা, ওই যে লোকগুলোর চতুর্দিকে আবু জেহেল, ওটাই হচ্ছে আবু জেহেল। লম্বা, তাজা, মোটা, তার চতুর্দিকে ফৌজ আছে, সৈন্য আছে, বাবা, ওর কাছে যাওয়া অতটা সম্ভব নয়। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমি কথাটা বলতে নাই, পেছনে তাকাই নাই, দেখছি ওই বাচ্চা দুটো সবাইকে ছত্রভঙ্গ করে বাচ্চা দুটো আবু জেহেলের কাছে পৌঁছে গেছে। ছোট ছোট তলোয়ার নিয়ে আবু জেহেল ঘোড়ার উপরে বসেছিল, বাচ্চা দুটোর হাত যাচ্ছিল না। ওই বাচ্চা দুটো বুদ্ধি করে ঘোড়ার পায়ে এমন ভাবে তলোয়ার চালালো, ঘোড়ার পা কেটে আবু জেহেল আপনার নিচে পড়ে গেল। ছোট ছোট তলোয়ার নিয়ে আবু জেহেলের সঙ্গে আপনার যুদ্ধ চালাচ্ছে। আবু জেহেল দেখো অবাক, হায় রে, এই বাচ্চা দুটো কে, কার? আমি এত বড় যোদ্ধা, নামি দামি লোক, আমার সঙ্গে বড় বড় মানুষ না এসে ছোট ছোট বাচ্চা এসেছে, আমার তো মান সম্মান সব শেষ। একটা বড় লোকের সাথে যদি ছোট বাচ্চা লড়তে যায়, বলেন লজ্জা লাগবে কি লাগবে না? জামি এত বড় একটা নামি দামি পেহলওয়ান আমার সঙ্গে উমর না এসে, মাওলানা আলী না এসে লড়তে এসেছে, বাচ্চা, ওকে লজ্জা লেগে গেছে, বাচ্চা মনে করে লজ্জা লেগে গেছে। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চা দুটো লড়ছে, বাচ্চা দুটো তলোয়ার চালায়। মুসলমান বাবাজি ভাই, দুই বাচ্চা ছেলে তলোয়ার চালাতে চালাতে আবু জেহেলের ছেলে ইকরামা পেছন দিক থেকে একজনের হাতের মধ্যে এমন করে ওয়ার করলো, হাতখানা কেটে আপনার জমিনের মধ্যে পড়ে গেল। বিশ্বনবীর দরবারে নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে দেখেন আমার হাত কেটে দিয়েছে গো নবী, তবে যুদ্ধ আমি বন্ধ করি নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশা, ওই কাটা হাতকে আপনারা এখানে লাগালেন, বিশ্বনবী হাত মুবারক বুলিয়ে দিল, তো আবার কাটা হাত আগের মতন ভালো হয়ে গেল। নবী হাত বুলিয়ে দিলে কাটা হাতও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন।
দুজনেই লড়াই করছে মুসলমান বাবাজি ভাই, কিন্তু আবু জেহেলকে কেটে কেটে ঝাঁঝরা করে দিয়েছেন। তো আবু জেহেল কি দেখছেন বাবা? আবু জেহেল দেখছেন রাসূলুল্লাহ যে জায়গায় দাগ মেরেছিল ওই দাগের ভিতরে আবু জেহেল পড়ে আছে। এখনো মরে নাই, মরবে। শরীরে শক্তি নাই, বাচ্চা দুটো করে শরীর কেটে কেটে ঝাঁঝরা করে দিয়েছে। শয়তান লড়াচড়া করতে পারে না। দেখছি কি নবী যেই জায়গাতে দাগ মেরেছিল ওই বাউন্ডারির ভিতরেতে আছে। তোর দল সাথীকে দেখে বলছে একটু তাড়াতাড়ি আয়। কেন হুজুর? বলছে মুহাম্মদ যেখানে দাগ মেরেছে ওই দাগের ভিতরে আছে, আমাকে হাত পা ধরে আমাকে তাড়াতাড়ি বাইরে বের কর, আমি প্রমাণ করব মুহাম্মদ যা বলে তা হয় না। আমি প্রমাণ করব মুহাম্মদ যা বলে তা হয় না। মুহাম্মদ বলেছিল আমি বাউন্ডারির ভিতরে মরব, আমার মরণ বাউন্ডারির ভিতরে হয় না, আমার মরণ বাহিরে হয়েছে। শয়তান মরছে, মরার সময়ও নবীর সঙ্গে গুস্তাখি করে, নবীর সঙ্গে গুস্তাখি করে মরছে। তো তার লোকজন হাত পা করে ধরেছে, বাহিরে টানছে, বের করছে দাগের বাউন্ড বাইরে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, এ মালাকুল মউত, নবীর জবান থেকে বেরিয়েছে বাউন্ডারির ভিতরে আবু জেহেলের মৃত্যুটা হবে, কারণ নবীর জবান হচ্ছে ও জুবা জিসকো সব কুনকি কুঞ্জি কাহে উনকি নাফিজ হুকুমত পে লাখো সালাম। নবীর জবান থেকে যেটা বের হয় আমার আল্লাহ সেটা কবুল করে নেয়। হে মালাকুল মউত, আমার নবী বলেছেন বাউন্ডারির ভিতরে তার মৃত্যু হবে, যাও তাড়াতাড়ি চলে যাও, আবু জেহেলকে বের করার আগে তার রূহখানা বের করে নাও। মুসলমান বাবাজি ভাই, মুহূর্তের মধ্যে আপনার মালাকুল মউত আসলো, আবু জেহেলের আপনার রূহখানা বের করে নিয়ে চলে গেল। আবু জেহেলের মৃত্যুটা ওই বাউন্ডারির ভিতরে হয়েছে। বিশ্বনবী তো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা কোনদিন লঙ্ঘন হয় নাই। আমার নবী যা বলে সেটাই হয়। নবী যদি কাউকে জান্নাতি বলে দেয় সে জান্নাতি হয়ে যায়, নবী যদি কাউকে জাহান্নামী বলে দেয় তো সে জাহান্নামী হয়ে যায়। নবী যেটা বলে সেটাই হয় না। মুসলমান বাবা দেবে আপনাদের মাঝে আমি 30 জন মা বাপের কাছে চেয়েছিলাম 500 করে, তার মধ্যে 21 জন হয়েছে, আরো মাত্র 9 জন বাকি আছে। কোরআন শরীফের হাদিয়া শুরু 500 করে চেয়েছিলাম মা, এখনো 9 জন মা বাকি আছে। পারবেন না মা? পারবে? কি যাবে মা আপনার সাথে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে 500 করে চেয়েছি, আর মাত্র 9 জন। কোরআন শরীফের হাদিয়া স্বরূপ আপনাদের পার্শ্বে মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন পড়া হয়। আপনাদের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, মা কত আশা করে আছে, আজকে যদি তাদের জন্য 500 টাকা দান করেন তারা কবরে কতটা খুশি হবে যে নেক সন্তানকে দুনিয়ায় রেখে এসেছি, আমার নেক সন্তান আমার জন্য 500 টাকা দান করেছে, আমার নেক সন্তান আমার জন্য 1000 টাকা দান করেছে। মা আর কি কেউ পারবেন না? 9 জন মা, সুবহানাল্লাহ, চটচট করে লিখা 9 জন মা, সুবহানাল্লাহ। হবে না? কে বাবা মার খিদমত করো ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো ভুল করিও না, কোন রকম বাবা মাকে কোন রকম মাকে কষ্ট দিও না, বাবা মার খিদমত করো ভুল করিও না। জোরে বলো। বলেছেন দয়াল রব্বানা বাবা আমার শুকর করো না, বলেছেন দয়াল রব্বানা বাবা আমার শুকর করো না, আল্লাহর কথা না মানিলে, আল্লাহর কথা না মানিলে দোজখ ঠিকানা, বাবা মার খিদমত করো ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো ভুল করিও না। শেষ মুহূর্তে যে যা পারবে
10, 50, 100 শেষ মুহূর্তে যে যতটুকু পারবে, আমি বলবো না যে 500 দিন বা 1000 দিন, শেষ মুহূর্তে ভাই একটা চাদর নিয়ে যাও তো, একটা গামছা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, মা বোনদের কাছে যাও। শেষ মুহূর্তে যে যা পারবেন, আখেরি মোনাজাত হবে, আপনার কোরআন বক্সানো হবে, মা বাপের জন্য দোয়া করা হবে, ওই দোয়াতে শরীক হওয়ার জন্য যে যা পারবে যাও ভাই যাও, চটচট করে যাও। 10 টাকা থাকলে 10 টাকা দিবেন, 20 টাকা থাকলে 20 টাকা দিবেন, যতটুকু পারবেন। যদি থাকে একটু দিবেন, আর থাকার পরেও যদি না দেন, এমন বদদুয়া দিব বাড়িতে যাওয়ার সময় টাকাগুলো হারিয়ে যাবে। বাড়িতে যাওয়ার সময় টাকাটা হারিয়ে যাবে। যদি থাকে তো রাসূলুল্লাহর মুহাব্বতে এই বাচ্চা দুটো গেছে চাদর নিয়ে, যে যতটুকু পারবেন একটু চটচট করে দিয়ে যান। সুবহানাল্লাহ দেন, একটু দুরূদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা শেষ করে দেব। খুব গরম আছে। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, হরদম জুবা देने बच्चा दूर गए जे जा पारबेन दिए जा। क्यों जो भी दुश्मन है मेरे रज़ा का, जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था जला है जलेगा। मसलके आला हज़रत का नारा लग रहा है हमेशा लगेगा। जोड़े बोलो कि दूध मांगोगे हम खीर देंगे, वरना बागी को हम चीर देंगे। दूध मांगोगे हम खीर देंगे, वरना बागी को हम चीर देंगे। दूध मांगोगे हम खीर देंगे, वरना बागी को हम चीर देंगे, वरना बागी को हम चीर देंगे। सुन्नियों से न ले कोई पंगा, सुन्नियों से न ले कोई पंगा, अरे वरना पंगा ये महंगा पड़ेगा। এখনো ওরা কেউ দেয় না, শুধু একজন দিয়েছে 500 টাকা। আর আফসোস হলো আপনাদের এখানে জলসা করতে, এর আগেও এসেছিলাম, লোক ভালো হয়েছিল মোটামুটি, কিন্তু এই বছরে মানুষ বুঝতেই চাইল না। না জানি কার উপরে রাগ কে দিয়েছে ভাইটা, বেনামি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নিয়াত ভাই ক টাকা দিল দেখি সবাই মিলে, 5 পারা কোরআন শরীফ পড়েছি 50 টাকা। হায় রে হায় রে হায় রে, সবাই মিলে টাকা দিল মাত্র 100 টাকা। শেষ, আর পয়সা নেই কারোর কাছে, আর নাই, শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দেয়, পড়ুন আমিন। বাবাজি ভাই, কাল থেকে আর দেখা হচ্ছে না, কালকে আবার অন্য বক্তা আসবে মুর্শিদাবাদ থেকে। তো এই রকম যদি অবস্থা হয়, বক্তার বক্তব্য হয় শ্রোতার উপর, যদি শ্রোতা না থাকে তো ও যদি ইংল্যান্ড থেকে আসে ও বক্তা জমাতে পারবে না। শ্রোতা যদি না বসে, এই 4-5 জন 10 জন 15 জন বসে কেমন করে হবে মুসলমান বাবাজি ভাই? তো যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন অবশ্যই কাল থেকে অবশ্যই বসবেন। যাই হোক, আমি মনে করলাম যে আমার উপরে হয়তো রাগ আছে,
হ্যাঁ কে দিল এটা? আচ্ছা দিয়েছে আর একজন 100 টাকা। আল্লাহ যেন কবুল করেন পূরণ আমিন। অনেকজন দান খয়রাত করেছে, একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি 1500 150 10 20 যাহা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন প্রাণ প্রতিবেশী দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন। ইয়া মালিক মাওলা জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে, মাবুদ তুমি আমাদের পিতা মাতাকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তৈয়বা বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি ভাই যাই হোক, আপনাদের মাঝে আমি যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে যান, কিয়াম করি। ইয়া নবী সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। নবীজিকে মাজারে রাখিয়া হযরত আলী কাছ তো গিয়া শুনিলে কানো লাগাইয়া দয়ার নবী কান্দেন উম্মত লাগিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আরশের কাবা মদিনা ফারশের কাবা মদিনা কাবার কাবা মদিনা জন্নতুল মেওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या शफीअना यौमल जज़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीअना हबीबना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सलातु सलामन अलैका या रसूलुल्लाह या हबीबल्लाह या नबी अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। पाक परवरदिगार आलम तेरी बंदे ने कुरान पाक से जितने भी आयत करीमा तिलावत की है या मौलिक मौला, पढ़ने में अगर किसी किस्म की गलती हो तो तेरे महबूब जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के वसीले से माफ अता फरमा। या इलाही कुरान खानी का सवाब सबसे पहले मेरे आका जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की बारगाह बेकस में है कबूल फरमा। सैयदना इमाम हसन इमाम हुसैन मां फातिमा तज़ारा हजरत अहली हुजूर गौसे पाक अब्दुल कादिर जिलानी ख्वाजा मुईनुद्दीन चिश्ती ख्वाजा निजामुद्दीन
औलिया मखदूम सिमरन अलाउला पंडोई मखदूम गरीबुल हसन धकर पुस्तित नबी मोमिन मोमिनात मुस्लिमीन मुस्लिमात कब्र में लेटे हैं परवरदिगार आलम सभी की बारगाह बेका सदर है कबूल फरमा या मालिक मौला खास করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি ভাই ব্রাদার দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে মাবুদ পরবর্তীগার আলম জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে রব্বুল আলামিন তোমার নবী মুস্তাফার ওয়াসিলায় আমাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে আমাদের মা বাবাকে জান্নাতবাসী করে দাও জান্নাতের খাওয়া দাও জান্নাতের হাওয়া দাও জান্নাতের মেওয়া দাও জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইগফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।